711 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাই ভারতের সিংহাসনে বসেছেন, ক্ষমতা গ্রহণ করেছেন। এরপরে মুঘল সম্রাটগণ ভারত পরিচালনা করেছেন। ইতিহাসে পাওয়া যায় না কোন মুসলমান ভারতের কোন হিন্দুকে চাপ প্রয়োগ করে জুলুম নির্যাতন করে মুসলমান বানিয়েছে। মুসলমান তারা শান্তিতে বিশ্বাসী, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগেও দেখেছি ভারতের জালিম সরকার কসাই মুদি আমাদের মুসলমানদের উপর যেভাবে নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে, আমরা বাংলাদেশের মুসলমান এটা দেখে কিছুতেই সহ্য করতে পারি না। ভারতকে মনে রাখতে হবে, শুধুমাত্র ভারতে মুসলমান বসবাস করে না, ভারতের চতুর্দিকে মুসলমানরা আছে। ভারত সরকার যদি, কসাই মুদি যদি এই জুলুম নির্যাতন বন্ধ না করে, পৃথিবীর মুসলমানরা এমন আন্দোলন করে তুলবে, ভারত টুকরা টুকরা হয়ে খান খান হয়ে যাবে। মুসলমানের পরিচয় একটাই, সারা পৃথিবীতে যেখানেই মুসলমান আছে সারা পৃথিবীর মুসলমান মিলে একসাথে হয়, ঠিক কিনা? সারা পৃথিবীর কোন এক প্রান্তে ওকায়ে কেরাম মাসলা লিখেছেন, নাও আন্না ইমরাতান মুসলিমাতান মুসিবাতা ফি মাশরিকিল আরদ ওয়াজাবা আলা মাগরি আহলিল মাগরিবি তানফিযুহা ওয়া ইনকাযুহা। কোন একজন মুসলমান নারী যদি পৃথিবীর পূর্ব প্রান্তে আক্রান্ত হয়, সেই মুসলমান নারীকে উদ্ধার করার জন্য সারা পৃথিবীর মুসলমানদের জন্য রাস্তায় বেরিয়ে আসা ফরজ হয়ে যায়। ভাইয়েরা আমার, এই কারণে আমাদেরকে অনেক সুশীলরা বুঝাতে চায় যেটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। এরকম মায়ানমারের সময় আমাদেরকে বুঝাতে চেয়েছিল মায়ানমারের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা সুস্পষ্ট করে দিতে চাই, পৃথিবীর যেখানে কোন মুসলমান নির্যাতিত হবে সেটা সেখানকার আভ্যন্তরীণ ব্যাপার নয়, সারা পৃথিবীর মুসলমানদের ব্যাপার। আরেকজন মুসলমানদের রক্ত যদি ধরে সারা বাংলাদেশের 20 কোটি মুসলমান রক্ত দেওয়ার জন্য কাপড়ের কাপড় মাথায় নিয়ে রাস্তায় নেমে আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মুসলমানদের উপর যেভাবে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদ করার ভাষা আমাদের নেই। সংগ্রামী ভাই আমার, আজকে ভারতের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের দোকানপাট লুট করা হচ্ছে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি সেটা বন্ধ করা না হয় তাহলে সারা বিশ্বের মুসলমানরা ভারত অভিমুখে লং মার্চ করতে বাধ্য হবে। আজকে ভারতের মোদী সরকার একটি খুনি সরকার, ভারতের মোদী সরকার একটি সন্ত্রাসী সরকার, ভারতের মোদী সরকার একটা মানবতা বিরোধী সরকার। অতএব জাতিসংঘের কাছে আহ্বান করব, এই মানবতা বিরোধী অপরাধের জন্য মোদী সরকারকে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং ভারতের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।